দক্ষিণ লেবাননের শাকশাকিয়া শহরে মুহূর্তেই বিষাদে ছেয়ে গেছে একটি পরিবার। শুক্রবারে চালানো ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে ৩ শিশুসহ মোট ৬ জন। একই পরিবারের ৩ সদস্যকে হারিয়ে নির্বাক পিতা হোসেন ইউনুস। প্রিয়জনদের এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি। শিশুরা যেখানে খেলছিল সেখানেই আঘাত হেনেছে তারা। আমার ১০ বছরের সন্তান আর ৯ বছরের ভাগ্নে মুহূর্তেই শহীদ হলো। আমার ভাই একজন ইঞ্জিনিয়ার, সে তখন ঘরে বসে নিজের কাজ করছিল। হঠাৎ করেই ভবনটিকে লক্ষ্য করে হামলা চালানো হলো, আর নিমিষেই কেড়ে নেওয়া হলো আমার সন্তান, ভাগ্নে আর সহোদর ভাইকে। পৃথক ঘটনায় এদিন জেজিন শহরে সাংবাদিকদের বহনকারী একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় ৩ জন সাংবাদিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আলমানা টিভির সংবাদদাতা আলী সুয়াইব এবং আল মায়াদিন টিভির সংবাদদাতা ফাতিমা ফাতুনি ও একজন ক্যামেরাম্যান রয়েছেন। প্রেস শব্দটি সব প্রধান ভাষায় লেখা থাকে, কিন্তু কোথায় সেই সব প্রবিধান আর আন্তর্জাতিক আইন, আর কোথায় গেল সেই মতপ্রকাশের স্বাধীনতা যা পশ্চিমারা দাবি করে? পুরো বিশ্ব জানুক যে ইসরায়েল নির্বিচারে হত্যা করছে শিশু, বেসামরিক নাগরিক এবং সাংবাদিকদের। এটাই ইসরায়েলের সেই বাস্তবতা যা গোটা বিশ্বের দেখা উচিত। এদিকে হামলার প্রতিবাদে উত্তাল রাজধানী বৈরুত। হামরা স্ট্রিটে মোমবাতি হাতে মিছিলে সামিল হন হাজারো মানুষ। হিজবুল্লাহর প্রয়াত নেতা হাসান নাসরাল্লাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা দ্রুত এই আগ্রাসন বন্ধের দাবি জানান। আমরা এখানে সমবেত হয়েছি জানান দিতে যে আমরা এক লড়াকু জাতি। আমরা আমাদের মাটিতে অবিচল আছি এবং শেষ পর্যন্ত এই প্রতিরোধের সাথেই থাকব। এই মাটির অধিকার কেবল আমাদেরই, কেউ আমাদের বিতাড়িত করতে পারবে না। এই দেশে লড়াকু তরুণ আর যোদ্ধাদের সাহসেই আমরা আমাদের আপন ভূমি দক্ষিণ লেবাননে পুনরায় ফিরে যাব। সরকারি হিসাব অনুযায়ী লেবাননে নিহতের সংখ্যা ১,১৪২ ছাড়িয়েছে, যার মধ্যে ১২২ জনই শিশু। যুদ্ধের ভয়াবহতায় ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন লেবাননের প্রায় ১/৫ মানুষ। সংখ্যা দীর্ঘস্থায়ী হওয়ায় পুরো অঞ্চলে বিরাজ করছে এখন চরম অস্থিরতা। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।